ডাল মাখানি দিয়ে শুরু করলাম ভিডিওটা। এটা হচ্ছে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ফেলে ওর মধ্যে নুন, তারপরে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ দিয়ে মেখেছি। মেখে তারপরে কাঁচা তেল দিয়েছি, দিয়ে এবার জল দেব। এই যে জল দিচ্ছি। আবার একটু মেখে দে। মাঝখানটায় গ্যাসে এই যে আমার নতুন অনিতা এসছে। আমার আগের মাসে মেয়ের বাচ্চা হয়েছে, তাই এখন করতে পারবে না। ও আজ থেকে করছে। প্রথম দিন একটু দেখিয়ে দিচ্ছি। কড়াইটা ওকে দিয়ে ধুয়ে দেবে, দেখিয়ে দিচ্ছি। এবার ডালটা বসাবো। ধুতে হবে তো, এইটা বসা গ্যাসের উপর। এবার এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে তারপর ধরাবি। ধরিয়ে দে। এটা হবে এবার। তারপর হবে ভোলা মাছ। ভোলা মাছটাকে ভেজে তারপর জিরে, টমেটো, ধনেপাতা, তারপর লঙ্কা সব দিয়ে ভিজিয়ে রেখেছি। আদা, হ্যাঁ, লবণ আর হলুদ মাখিয়ে ওই ভোলা মাছটা হবে। তারপর হবে ডিম কষা। এতে কোনো জল পড়বে না। পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে ডিমটা কষা কষা হবে। এই যে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে, এই হচ্ছে। এই আবার হবে, বাকি আছে। আর হয়ে গেছে আলু ফুলকপির তরকারি। আমরা সকালবেলা খেলাম আলু ফুলকপির তরকারি, আমরা সকালবেলা খেলাম। আর রুটি। এই হচ্ছে আজকের রান্না। ওই দুটো রান্না হওয়ার পর রান্না আমাদের শেষ হয়ে যাবে। ডালটা বসানো রয়েছে, এখনও মাছ ভাজবে। মাছটা দেখিয়ে দেবো কেমন করে হবে। প্রথম দিন তো, কদিন দেখিয়ে দিলে তারপর করতে পারবে। আজ এই অবধি রাখি, দেখি রান্না হয়ে গেলে আবার যদি দেখাতে পারি আবার ফিরে আসবো। না হলে এটাকেই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আর ডালটা হওয়ার পর দেখি কি হয়। এরকম করে ডালটা খুব ভালো লাগে শুকনো শুকনো ভাতের সঙ্গে খেতে। আর ওইদিকে হচ্ছে টুম্পা রানী। এই যে টুম্পা রানী ডিম তুলে দিল। হ্যালো গাইস। হ্যাঁ, এই যে সবাইকে দেখালাম। এখন আমি ভিডিওটা অফ করে এবার একটু বসে থাকবো। তারপর আমার মাছটা ভাজা হলে ঝোলটা দেখাবো।